স্কিলড ওয়ার্কার, হেলথ কেয়ারে যেমন চাহিদা আছে, এই দেখুন হেলথ কেয়ার এবং হাই ভ্যালু জব, আবার সিজনাল ওয়ার্কার এবং ইয়ুথ মোবিলিটি। প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন এখানে বাংলাদেশীদের একেবারেই অংশগ্রহণ খুবই নগণ্য। যে ইন্ডিয়া কিন্তু এই দেশ আমাদের দেশ থেকে এই সেক্টরটাতে অনেক এগিয়ে আছে, স্পেশালি শিক্ষা ক্ষেত্রে ওদেরকে আপনার কারিগরি শিক্ষা প্রদান করা বা টেকনিক্যাল লাইনে এটা একটা ছোটখাটো একটা ট্রেনিং কোর্স হোক, এটা হোয়াট এভার ইট ইজ, তাদেরকে আমাদের এই জনবলকে যদি আমরা সত্যিকার মানব সম্পদে পরিণত করতে চাই, তাহলে আমাদের শিক্ষার ক্ষেত্রে আসলে একটা বিরাট পরিবর্তন দরকার। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদেরকে বিশ্বমানের তৈরি করার জন্য যেই জিনিসগুলো দরকার। আপনি দেখবেন ইন্ডিয়া থেকে, কেরালা থেকে, শ্রীলঙ্কা থেকে, আপনার সরাসরি নাইজেরিয়া থেকে সরাসরি তারা নার্স হয়ে চলে আসছে এখানে, কিন্তু বাংলাদেশ থেকে বাধাটা কোথায়? স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. দেখুন আমরা সবাই শুধু কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে পাগল হয়ে যাই, হ্যাঁ, যেহেতু এটা সহজ। তো নার্সেও তো 10% আছে, সিনিয়র কেয়ার ওয়ার্কার 7%, ডক্টর 5%, শেফ 3%, হ্যাঁ। তো এখানে আপনার আরো যে স্কিলড জবগুলো আছে যুক্তরাজ্যে, তো সেই জায়গাগুলোতে আমরা বাংলাদেশিরা একেবারেই কোনো রকমের আগ্রহ দেখাচ্ছি না। এবং আপনাকে এই ডাটাটা দেখাইয়ে আমি আপনার একটু পরামর্শ চাইবো। আপনি দেখুন, এটা আমরা এর আগের অনুষ্ঠানেও আলোচনা করেছিলাম যে টপ ন্যাশনালস বাই দ্য ওয়ার্কার ভিসা টাইপস, এখানে অলওয়েজ ইন্ডিয়া হচ্ছে এই তালিকার শীর্ষে 22%, নাইজেরিয়া, ফিলিপাইন, জিম্বাবুয়ে, পাকিস্তান। অর্থাৎ স্কিলড ওয়ার্কার, হেলথ কেয়ারে যেমন চাহিদা আছে, এই দেখুন হেলথ কেয়ার এবং হাই ভ্যালু জব, আবার সিজনাল ওয়ার্কার এবং ইয়ুথ মোবিলিটি। প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন এখানে বাংলাদেশীদের একেবারেই অংশগ্রহণ খুবই নগণ্য। জি তামিম ভাই, আপনি কারেক্টলি বলছেন, বিকজ আমরা বাংলাদেশিরা যে এই কাজটা করি, আমরা সবসময় বলি যে আমরা সাধারণ জেনারেল লাইনে পড়াশোনা করতে পছন্দ করি। আমাদের এটা একটা ট্রেন্ড চলে আসছে বহু বছর ধরে। আমরা টেকনিক্যাল কোনো ফিল্ডে আমরা নিজেদেরকে গ্রো করি না, আমরা নিজেদেরকে মানে ডেভেলপ করার চেষ্টাটা কম করি। এই জিনিসটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনি দেখবেন যে ইন্ডিয়া কিন্তু এই দেশ আমাদের দেশ থেকে এই সেক্টরটাতে অনেক এগিয়ে আছে, স্পেশালি শিক্ষা ক্ষেত্রে ওদেরকে আপনার কারিগরি শিক্ষা প্রদান করা বা টেকনিক্যাল লাইনে এটা একটা ছোটখাটো একটা ট্রেনিং কোর্স হোক, এটা হোয়াট এভার ইট ইজ, তাদেরকে আমাদের এই জনবলকে যদি আমরা সত্যিকার মানব সম্পদে পরিণত করতে চাই, তাহলে আমাদের শিক্ষার ক্ষেত্রে আসলে একটা বিরাট পরিবর্তন দরকার। আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা শুধু পড়াশোনা করে আপনার অনার্স মাস্টার শেষ করার পর দেখা যাচ্ছে কি আমরা চাকরি পাচ্ছি না, বেকার। কিন্তু আপনাকে বুঝতে হবে আগে থেকেই যে আমি বড় হয়ে আসলে কি হতে চাই, আমি একটা জেনারেল মাস্টার্স করে আমি কি করব। রেদার এই মাস্টার্স পাস করতে গিয়ে, অনার্স করতে গিয়ে 4-5 বছর সময় নষ্ট না করে এই একই লোক যদি যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে 5 বছরের এক্সপিরিয়েন্স নিত, একটা নতুন একটা টেকনিক্যাল লাইনে কোনো কিছু শিখতো, এটা হতে পারে আপনার কার মেকানিক, হতে পারে এটা আপনি একজন প্লাম্বার, একজন ইলেকট্রিশিয়ান, হয়তো এত বড় কিছু আপনার দরকার নাই, কিন্তু আপনি স্টিল যে কোনো একটা ছোটখাটো একটা ফিল্ডেও যদি আপনি 2-4-5 বছর কাজ করেন, এক্সপিরিয়েন্স নেন। যেমন আপনি নার্সের কথাটা বললেন, আপনি দেখেন আমাদের দেশে কিন্তু নার্সিং প্রতিষ্ঠান রয়েছে, প্রচুর আছে আমাদের সরকারি বেসরকারি খাতে, বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু নার্সিং এই ইয়েটা রয়েছে, ট্রেনিং এবং বিভিন্ন ধরনের কলেজ, ইউনিভার্সিটি। কিন্তু এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদেরকে বিশ্বমানের তৈরি করার জন্য যেই জিনিসগুলো দরকার। আপনি দেখবেন ইন্ডিয়া থেকে, কেরালা থেকে, শ্রীলঙ্কা থেকে, আপনার সরাসরি নাইজেরিয়া থেকে সরাসরি তারা নার্স হয়ে চলে আসছে এখানে, কিন্তু বাংলাদেশ থেকে বাধাটা কোথায়?
ছোটখাটো কিছু কোর্স রয়েছে, যেগুলো আপনার কারিকুলাম রয়েছে, যে এগুলো যদি তাদের পড়াশোনার সাথেই, তাদের যে কারিকুলাম রয়েছে বাংলাদেশে সেটার সাথেই যদি সংযুক্ত করা যায়, তাহলে কিন্তু তারা পাশ করা মাত্র সরাসরি দেশে চলে আসতে পারে। এই যে দেখুন ফিনান্সিয়াল অ্যান্ড ইন্স্যুরেন্স, এই সেক্টরটিতে 92% আপনি খেয়াল করুন ভিসা পাচ্ছে স্কিলড লেভেলটাতে। এডুকেশন সেক্টর, তারপরে প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল সেক্টর, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেক্টরস, ম্যানুফ্যাকচারিং, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার। হ্যাঁ, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, সরি, আমি যেই পয়েন্টস গুলোতে বলতে চাচ্ছিলাম যে ফিনান্সিয়াল অ্যান্ড ইন্স্যুরেন্সে আপনি 92%, এডুকেশনে 85%, আপনি দেখুন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসে 75%, ম্যানুফ্যাকচারিং 58% to 42%। তো এই যে দেখুন প্রত্যেকটা সেক্টর, অর্থাৎ এইখানে হচ্ছে আপনি যে কথাটা বলছিলেন, তার যদি দক্ষতা থাকে তিনি এই কাজগুলোতে যুক্তরাজ্যে চলে আসতে পারেন স্কিলড ওয়ার্কারের ভিসা নিয়ে। এই জন্য তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজন নাই। ডেফিনেটলি এই জিনিসটাই বলছিলাম, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম আছে সেটার মধ্যেও যদি আপনার কিছু কিছু চেঞ্জেস যদি নিয়ে আসে ওনারা, যে এমন ভাবে কারিকুলামটা তৈরি করা হবে যাতে পাশ করার সাথে সাথে তারা বহির্বিশ্বের যে কোনো জায়গায় যাতে সহজে ইন্টিগ্রেট করতে পারে, সহজে ভিসা নিয়ে চলে যেতে পারে, সহজে তারা জবটা পায়। যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেটাকে তারা ইনক্লুড করে না কেন? আমাদেরকে নিজেদেরকে উন্নত করতে হবে, ডেভেলপ করতে হবে, আমাদেরকে বিশ্বমানের নিজেদেরকে তৈরি করতে হবে। এখন আমরা যদি এখনো সেই ব্যাকডেটের একটা অবস্থান নিয়ে কারিকুলাম নিয়ে বসে থাকি, তাহলে তো সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। তো এই জিনিসটা আমাদের যারা নীতি নির্ধারক রয়েছে, পলিসি মেকার রয়েছে, whoever the government is, আমার প্রশ্ন হচ্ছে যে একটাই, আমাদের এই জনগণকে যদি আমরা সত্যিকারের সম্পদে পরিণত করতে চাই, তাদের স্কিল ডেভেলপ করতে হবে, তাদেরকে এমন ভাবে ডেভেলপ করতে হবে যাতে করে তারা একটা স্কিল শেষ করার পর সাথে সাথে তারা পৃথিবীর যেই কোনো দেশে আপনার চলে যেতে পারে জব নিয়ে, এবং তখনই কিন্তু আমাদের সত্যিকারের দেশের উন্নয়ন হবে, আমাদের রেমিটেন্সের পরিমাণ বাড়বে, আমাদের দেশ অটোমেটিক্যালি ডেভেলপ করবে। সো এই জিনিসটা ভেরি সিম্পল। আপনি দেখেন এটা হয়তো একটু টাইম লাগবে, কিন্তু এটা পসিবল বাংলাদেশের ক্ষেত্রে, অফকোর্স পসিবল। একটু সময় নিয়ে করলে হয়তো একটা নির্দিষ্ট সময় পর আমাদের সত্যিকার এই জনগণ একটা জনসম্পদে পরিণত হবে, মানব সম্পদে পরিণত হবে, এবং তারা সত্যিকারের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারবে।